মদিনার মসজিদের ইমাম, পবিত্র রমজান মাস, বেলাল সেহরির সময় ডাকলেন, সেহরির আজান দিলেন। সেহরি খাওয়ার টাইম শেষ, ফজরের আজান দিয়ে দিবেন। বেলাল মনে মনে ভাবতেছেন, আমার ইমাম সাহেবের খানা শেষ হয়েছে, একটু যায় দেখি। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হলো ইমাম সাহেবের খবর নেওয়া। বেলাল তো শুধু নবীর পিএস নন, তিনি তো নবীজির মুয়াজ্জিন। নবী হলেন মসজিদে নববীর ইমাম। এইবার ইমাম সাহেব আজান দিলাইবেন, ফজরের আজান। সেহরির টাইম শেষ। আমাদের এলাকাতেও সেহরির সময় ডাকেনি না, ডাকে না? 5 মিনিট আছে আর 10 মিনিট আছে আর খাইলে খাও না খাইলে নাই, দিলাইলাম আজান দিওজন আজেনি। বেলালও মনে মনে ভাবতেছেন, আজান যে দিলাইতাম, আমার হুজুরে খাওয়ান সারছেন দেখি। আইয়া দেখুন নবীজি খাওয়ানো। নবীজি, নবীজির পাশে একজন মানুষ বসা। বেলাল আইসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। নবীজি তাকায় বলতেছেন, ঠিক আছে বেলাল, তুমি যাও। বেলাল চলে আসলেন। বেলাল মনে মনে ভাবছেন, নবী হয়তো খানা বন্ধ করে ফেলছেন। একটু পরে বেলাল যখন আবার আজান দিলাইবেন, কয়েকটুকে দেখি রাসূল খায়া সারছেননি, আমার তো বিদায় করে দিছেন। যা দেখি নবীজি খানা খায়া সারলেন কিনা। আইসা দেখেন নবী এখনো খাওয়ানো, কখনো কিতা বেলাল কিতা, আমি আজান দিলাইতাম, নবীজি আমার কইলা যাও, আমি বলছি খাওয়া নাটাই লিবা, মাতান যখনও খাই। বেলাল কইয়া, রাসূলুল্লাহ, নবী গো সেহরি টাইম শেষ, আর খাইেন না। রাসূল আবার চাইছেন, সে মুসকে এসে কই, ঠিক আছে বেলাল দাও। এখন তো বেলাল চিন্তায় পড়ে গেলেন, ঘটনার কি? মানুষটা পাশে যে মানুষটা বসা, মানুষটারও চিনি না। নবীজিও মুচকি হাসেন, ওই মানুষটাও মুচকি হাসে। বেলাল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বার আসলাম, 2 বারই বললেন যাও খানা শেষ করবো না, যাও, কিন্তু শেষ করেন না, খালি খান। ওগো নবীজি, এখন তো একবারে গাড়ি মুখ লেগে গেছে, আর খায়েন না, খোদার কসম সেহরি টাইম শেষ। বেলাল এবার কসম খাইতে বাধ্য হইছে। আজান দিলাইতা, নবীজির খাওয়ানো রেখে আজান দিন কেমনি? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল কসম খাইলেন, এইবার নবীজি বলেন, তাড়াতাড়ি খানা বন্ধ করো। পাশে যিনি আছিলেন তারা বলতেছেন, তাড়াতাড়ি সব বসো, আমার বেলাল কসম খেয়ে ফেলছে। নবীজি কসম খাওয়া শুই না, সাথে সাথে নবীজি কেঁপে উঠলেন। মুখের খানাটাও নবী ফালাই দিলেন, পানিটাও আর খানা খান নাই।